তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবন। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। হিট স্ট্রোকে রাজশাহী ও খুলনায় কৃষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে রোদে আমের বৃদ্ধি প্রক্রিয়া ব্যাহতের পাশাপাশি ঝরে যাচ্ছে আম। একই চিত্র লিচু বাগানেও। আর ঝিনাইদহে নেমে গেছে পানির স্তর। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রোদের এমন কড়া শাসন দেখেনি দেশবাসী। তাপমাত্রা এতটাই যে মনে হয় সূর্য অনেক নিকটে। এমন খরতাপকে অনেকে মরুর লু হাওয়ার সাথে তুলনা করেছেন। চুয়াডাঙ্গায় দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ, ঘরে বাহিরে যেন স্বস্তি নেই। চুয়াডাঙ্গায় এত পরিমাণ গরমের তাপমাত্রা, তাতে মানুষ বিকৃষ্ট হয়ে যাচ্ছে। যশোরের চিত্র এটি। রোদের খরতাপে রাস্তার কার্পেটিংয়ের বিটুমিন গলে যাচ্ছে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তাপমাত্রা বেড়েছে পাবনা, সিরাজগঞ্জে। রাজশাহীতে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। এতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমের আবহাওয়ার কারণে পাতলা পায়খানার বমি বাচ্চা। কয়েকদিনের টানা তাপ প্রবাহে পুড়ছে মোংলা উপকূল। এ তাপ প্রবাহে পানি অস্বাভাবিক গরম হয়ে ওঠায় মরতে শুরু করেছে ঘেরের বাগদা চিংড়ি। দাবদাহের কারণে ঝিনাইদহের পানির স্তর নিচে নেমে গিয়েছে। সুপিয়া পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে কৃষকরা ঠিকমতো সেচ দিতে পারছেন না। আমাদের ক্যানালেও পানি নাই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। এদিকে রোদের পারদে আম উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাগান মালিকেরা। প্রচণ্ড খরার কারণে আমের স্বাভাবিক গঠন বৃদ্ধি প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে, ঝরে যাচ্ছে আম। গত বছরে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলা আমের শতভাগ মুকুল এসেছিল। সেখানে এবছর মুকুল এসেছে 70 থেকে 75 ভাগ। চাষিদের লক্ষ্য পূরণ হয়নি বা স্বপ্ন পূরণ হয়নি। সাথেই দীর্ঘমেয়াদী তাপদাহ হলে কিন্তু আমাদের স্বপ্নটা আরও মলিন হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণে এখন চাষিরা তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে দ্বিতীয় দফায় 72 ঘন্টার তাপ প্রবাহ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গরমে অসুস্থ হয়ে ঢাকায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2 দিন তাপমাত্রা আরও বাড়বে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। সূর্যের খরতাপে পুড়ছে রাজধানী। কর্মচঞ্চল দিনও যেন স্থবির। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। রিকশা চালক আলিমের কষ্টটা যেন অনেক বেশি। নিয়মিত জমার টাকাই ওঠে না, ঘুম নেই রাত দিন। প্রচুর কষ্ট কর্মে, পানি খাইতে হবে বেশি, কিন্তু পানি তো খাওয়া যায় না। শরবত তো পাওয়া যায় না। শরবত আগে আসলে তো 10 টাকা, 15 টাকা। হাজার খানিক করে মেরে ভাই এখন মনে করেন যে 600-700 টাকা জমাতে হবে না। রাত্রে তো ঘুমি না। রাত্রে মনে করেন যে গ্যারেজে থাকে, মনে করেন গ্যারেজে শীত পাড়া, দিনের তাপ পরে নিচ থেকে তাপ ওঠে, কেমনে ঘুমায় কোন? খেটে খাওয়া মানুষের মতো তাপ প্রবাহের কারণে বিপদে নিম্ন আয়ের মানুষ। তীব্র গরমে শিশু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে অনেক বেশি। বাচ্চা জ্বর আসছে, ঠান্ডা আসছে, সাইরা জ্বর আসে। গরমের অবস্থা, জ্বর, ঠান্ডা। এখন যেই তাপদাহ চলছে তাতে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং শিশুদের এফেক্টটা সবচেয়ে বেশি পড়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে। প্রচণ্ড তাপদাহে ঘরের বাহির না হওয়া ভালো। বের তো হওয়ার ছাড়া উপায় নেই, কারণ আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, আমাদের তো ভাইবা দিতেই হবে। আবহাওয়া অফিস জানিয়েছে কোনো সুখবর নেই এই মাস জুড়েই। গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে আগামী দিনগুলোতে। আগামীকাল 23 তারিখ আরো বিস্তার লাভ করেছে। তাপমাত্রা আর একটু বাড়তে পারে। তবে 24 তারিখে যাওয়ার পর দেখা যাচ্ছে আরো বেড়ে গেছে। দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে না এবং বড় ধরনের যে বৃষ্টির কারণ যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই ধরনের নাই, এবং তাপমাত্রা 40, 41, 42, যেটা 42 বলে অতি তীব্র তাপদাহ। এই জন্য আমরা হিট অ্যালার্ট জারি করেছি। সোমবারও পাবনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার একই অবস্থা বিরাজ করছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে 6 দফা প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু রক্ষায় খরচ করলে বিশ্ব রক্ষা পেত। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দেশ, বিপাকে প্রাণীকুল, বিপন্ন প্রকৃতি, সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 2013 সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাম এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নিচ্ছে 104টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী জলবায়ু অভিযোজন সম্মেলনের জাতীয় অভিযোজন পরিকল্পনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ সময় 6টি প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় গত বছরের ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা। মুকসিমুল হাসান, NTV নিউজ, ঢাকা। দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর ও UNESCAP-এর 80তম সেশনে অংশ নিতে কাল বুধবার 6 দিনের সফরে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে থাইল্যান্ডের রাজা, প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে ভিসা সংক্রান্ত একটি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে 3টি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য বিষয়ে একটি আগ্রহের সম্মতিপত্র স্বাক্ষরের কথা রয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজ MV আবদুল্লাহর নাবিকদের মানসিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিএনপির সমাবেশ ডাকা নিয়ে মন্ত্রী বলেন, সমাবেশের নামে জ্বালাও পোড়াও করলে কি ব্যবস্থা নিতে হবে তা সরকারের জানা আছে। গণতান্ত্রিকভাবে সভা সমাবেশ আয়োজন করার অধিকার সবার আছে। আমরা আশা করব বিএনপি আগের পথে আর হাঁটবে না। বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি পালন করে অক্ষুণ্ণ রেখে তারা সভা সমাবেশ করবে। যদি আগের পথে হাঁটে, আমরা তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় জানি। জনগণ তাদেরকে আর আগের পথে হাঁটতে সুযোগ দিবে না।
আমিরাতের আল হামরিয়া বন্দরে নোঙর করল এমভি আবদুল্লাহ, ফুল দিয়ে স্বাগত জানানো হলো নাবিকদের। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের শারজার আল হামরিয়া বন্দরে নোঙর করেছে সোমালীয় জলদস্যুদের কাছ থেকে ছাড়া পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, সব আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় সন্ধ্যে 7:30টায় জাহাজটি বহির্নোঙর থেকে বন্দরে নোঙর করে। এ সময় সেখানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত, কর্মকর্তা এবং জাহাজটির মালিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফুল দিয়ে স্বাগত জানানো হয় নাবিকদের। দীর্ঘ সময় শারজা বহির্নোঙরে থাকলেও বন্দর কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় জাহাজটি বন্দরে ভিড়তে পারেনি। এর আগে সংবাদ সম্মেলন করে জাহাজটির মালিকপক্ষ এবং বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, জাহাজে থাকা 23 জন নাবিক সুস্থ আছেন। তাদের ইচ্ছে অনুযায়ী নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। আজকে আমরা সবাই আনন্দিত, খুশি। আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ এবং অক্ষতভাবে আমাদের ডেস্টিনেশন শারজায় পড়ে আসছি। তো আমি সবার কাছে দেশবাসী এবং বহির্বিশ্বের যারা আমাদের জন্য দিন রাত দোয়া করেছেন এবং আমাদের মালিকপক্ষ সর্বপক্ষ চেষ্টা করে আমাদেরকে অতি অল্প সময়ে আমাদেরকে মুক্ত করে এনেছেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার এবং সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা করেছে সম্প্রীতির বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তাদের দাবি, এখনও বাংলাদেশের সামনে বহু প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শীতেশ চন্দ্র বাছার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করে মক্কা বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি। সৌদি আরব থেকে মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার একটি হোটেলে সংগঠনের সভাপতি হাবিবুল্লাহ সওদাগরের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাইদ সবুজ এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান মুফিজের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন ঝলম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি খায়রুল আনাম ইয়াকুব এবং কক্সবাজার ঈদগাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজ। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি MY আলাউদ্দিন, মক্কা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম কুতুবী, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, মক্কা আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক। বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী বিল্লু, হামিদুল হক, আবুল শরীফ হেলালি, বাবুল মোল্লা ও শফিউল আলম শফি। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি খায়রুল আনাম ইয়াকুব এবং তারেক আজিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সৌদি আরব তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহসভাপতি ইয়ার হোসেন তাবুক আগমন উপলক্ষে আলোচনা সভা সংবর্ধনা দিয়েছেন তাবুক প্রাদেশিক বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদ। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক খালেদিয়া সোনারগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামাল উদ্দিন শিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক বঙ্গবন্ধু পরিষদের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইয়ার হোসেন। সংগঠনের সম্পাদক শফিক উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন তাবুক কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথির সফর সঙ্গী সোনারগাঁও উপজেলা কাঁচপুর ইউনিয়ন সাবেক ইউপি সদস্য কবির হোসেন মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মিজানুর রহমান, মোহাম্মদ রোমান বাদশাহ, তাবুক বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ইলিয়াস বাহার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন, কুমিল্লা জেলা প্রবাসী সংগঠনের সভাপতি জালাল আহমেদ, যুবলীগের প্রচার সম্পাদক শেরে আলম, জহিরুল ইসলাম ঢালি। সুলভ মূল্যে বিমান টিকেটের নিশ্চয়তা নিয়ে মালয়েশিয়ার জোহর প্রদেশের পেকান নেনাসে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান NJ ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরস। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট জানান, এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির পরিচালক নূর দিয়ানা নাজওয়া আবদুল্লাহ এবং বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক জিল্লাল হোসাইন।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহিন সর্দার, বিশেষ অতিথি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জিল্লুর রহমান, জোহর বাংলাদেশ কমিউনিটি নেতা ফাহিম আহমেদ, আব্বাস আহমেদ, শরফিন আহমেদ, জনি শেখ, রানা প্রধান, আলতাফ আহমেদ সহ অনেকে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় পেকান নেনাসের প্রবাসী বাংলাদেশিদের বিমানের টিকিট সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এনজে ওয়ার্ল্ডে আসার আহ্বান জানান প্রধান অতিথি শাহিন সর্দার। সৌদি আরব তাবুক ডুবা শাখা বিএনপি কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, তাবুক যুবদলের কার্যালয়ে আয়োজিত ডুবা শাখা বিএনপি কমিটি অনুমোদন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাবুক বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা। তাবুক প্রাদেশিক শাখা বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারির সঞ্চালনায় উপস্থিত ছিলেন আমির হামজা, একেএম আনোয়ার, নজরুল ইসলাম, বাবু ইউসুফ, মোহাম্মদ সাজু মিয়া, আওলাদ হোসেন সহ তাবুকের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে তাবুক বিএনপি সভাপতি আলহাজ আব্দুল জলিল মৃধা এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোয়ারির যৌথ স্বাক্ষরে সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দুলাল, সহ সাধারণ সম্পাদক গাজী আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মিয়া সহ সাংগঠনিক কামরুল ইসলাম পাটোয়ারি, প্রচার সম্পাদক মোহাম্মদ সেকুল সহ 101 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। নবনির্বাচিত ডুবা শাখার বিএনপির প্রধান উপদেষ্টা নির্বাচিত হন মিনার সরকার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।